তৃণমূলের কম্বল বিলি অনুষ্ঠান 100টি কম্বল কেনা টাকা দিতে দলেরই কর্মীকে চাপ দেওয়ার অভিযোগ, তোলা দিতে না চাওয়ায় মারধর গালিগালাজের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বন্ধ করে দেবো, হাত পাটা কেটে দেবো একদম। পাখির ছেলের বিরুদ্ধে যদি কোনো কথা বলবি, হ্যাঁ দেখবি ডাকবো, ডাক একটা ফোন করে 5 লোক ডাকছে এখানে। পাখির উপর বড় বড় কথা কিচ্ছু দিতে হবে না। কম্বল দিতে ওরা বলেছে ও লাগবে না কম্বল, ওরা কম্বলের কথাই প্রথমে বলেছে যে কম্বল লাগবে না। কম্বলের কথা বলতে ভালো ভাই বলছি যে সুতন্ত্র দর্শনের কথা বলো। আমরা কেন কথা বলবো? ফোন করে আমার গায়ে হাত দিলে আমি দাঁড়িয়ে আছি, যা তোর কত বড় বাপ আছে দেখে যাই যা। আরে তুমি তো আমার কাকার বয়সে তুমি আমার গায়ে হাত দিলে, আমি তোমাকে কিছু উৎসাহ করেছি? আমি কে জানো? এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো কমল কৃষ্ণ দে, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমল কৃষ্ণ, অভিযোগকারীর দেওয়া ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেখানে দলেরই এক কর্মীকে তোলা দিতে না চাওয়ায় গালিগালাজ মারধরের পর্যন্ত অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। কি ঘটনা ঘটেছে, তৃণমূল নেতা তিনি কি সাফাই দিলেন? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি যে ঘটনাটা হচ্ছে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলাকার ঘটনা, এবং যেটা অভিযোগ যে সেদিনকে ওইখানে স্থানীয় এক তৃণমূল কংগ্রেসের নেতা তার উদ্যোগেই ওখানে একটি কম্বল দান কর্মসূচি আছে রবিবার দিন, এবং সেই উপলক্ষে যেটা অভিযোগ করছেন অভিযুক্ত যে শেখ আরজু, তার যেটা অভিযোগ যে সেই উপলক্ষে তার দোকানে, সেই দোকানের তিনি কর্মী, তার কাছে এসে 100 পিস কম্বল দাবি করেন। এবং তখন আরজুর যেটা বক্তব্য যে তিনি যেটা জানান যে তিনি এই দোকানের মালিক নয় বা এই গোডাউনেরও মালিক নয়, তার পক্ষে সেই কম্বল দেওয়া সম্ভব নয় বা কম্বলের টাকা দেওয়া সম্ভব নয়, এর জন্য তাদেরকে তার মালিক বা গোডাউন মালিকের সাথে কথা বলতে হবে। এরপরই তার যেটা অভিযোগ যে তারপরে তার সাথে বচসায় জড়িয়ে পড়ে এবং তাকে রীতিমতো ঠেলে ফেলে দেয়, এবং তারপর তাকে মারধরও করা হয় পর্যন্ত অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা শেখ মালেকের এবং তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও মালেকের যেটা বক্তব্য যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে সেই সমস্ত অভিযোগ মিথ্যা, শুধুমাত্র ওখানে কি ধরনের ব্যবসায়িক কাজকর্ম হচ্ছে সেটা দেখাশোনার জন্য তারা গেছিলেন, পাল্টা তার উপরই চড়া হয় আরজু এবং তার ওখানে থাকা অন্যান্য কর্মীরা। এমনটাই অভিযোগ করছেন দলেরই কর্মী এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ধন্যবাদ কমল কৃষ্ণ। কর্পোরেট পুঁজির চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেবল অপারেটরদের ব্যবসা, কর্মহীন হয়ে পড়ছেন অনেকেই। আর এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে প্রতিবাদ মিছিল করলেন পশ্চিমবঙ্গ কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর্স সংযুক্ত মোর্চা। কেবল অপারেটরদের জীবিকা নির্বাহে প্রধান বাধা হয়ে উঠছে কর্পোরেট পুঁজি, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা, টান পড়ছে কর্মসংস্থানে। কর্পোরেট দৌরাত্মে কর্মহীন হয়ে পড়ছেন অনেকে, বাড়ছে বেকারত্ব। এই পরিস্থিতিতে এবার রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে প্রতিবাদ মিছিল করলেন পশ্চিমবঙ্গ কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর্স সংযুক্ত মোর্চা। কর্পোরেট দখলদারির জন্য কেবল অপারেটরদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। একদিকে কর্মসংস্থানের উপর চাপ পড়ছে, অন্যদিকে গ্রাহক স্বার্থ বিঘ্নিত হবে। আর এই কারণেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর্স সংযুক্ত মোর্চা মহা মিছিল বের করেছে। বিভিন্ন মোটা মোটা তার আজকে সারা কলকাতা ছেয়ে গেছে, এবং বহুজাতিকরা অন্যায়ভাবে যাদেরকে আন্ডারগ্রাউন্ডের পারমিশন দেওয়া হয়েছে তারা ওভারহেড ভাবে লাইন দিচ্ছে, এবং লোকাল প্রশাসন অনেক জায়গায় অপারেটরদের বিরক্ত করছে। 2021 থেকে প্রবলেমটা চলছে, তা আমরা বিভিন্নভাবে সরকারের সঙ্গে কথা বলেছিলাম। আমরা নানা রকম ভাবে আমাদের সমস্যার সমাধান না হওয়ার জন্য আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করছি। বহুজাতিক সংস্থা এই বিজনেসেও নেমে পড়েছে, তারা অনৈতিকভাবে নানা রকম সিস্টেমের মাধ্যমে এই অপারেটরদের ব্যবসাটাকে ক্ষতি করে দিতে চাইছে। লক্ষ লক্ষ অপারেটর, তাদের পরিবার, তারা আজকে বিপন্ন, তারা তাদের কর্মচারী, তা সব মিলিয়ে আজকে প্রায় কয়েক কোটি লোক বিপন্ন হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এদিন দুপুরে শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল করেন পশ্চিমবঙ্গ কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর্স সংযুক্ত মোর্চার সদস্যরা। ট্রাই কেন তৈরি হয়েছিল? ট্রাই তৈরি হয়েছিল যে গ্রাহক স্বার্থ দেখার জন্য, অপারেটর স্বার্থ দেখার জন্য, সব কটা স্টেক হোল্ডার স্বার্থ দেখার জন্য। আপনারা আগে 200 টাকায় সব চ্যানেল দেখতেন, আজকে সামান্য কিছু চ্যানেল দেখতে আপনার 400 টাকা লাগে। তাহলে ট্রাই কিভাবে গ্রাহক স্বার্থ নষ্ট করলো? সমস্যার সমাধান না হলে আগামী দিনে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কেবল অপারেটররা। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।